দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সবচেয়ে দামি গাড়ি। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJ300W মডেলের এই গাড়ির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা $1,26,00,000। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে $1,28,00,000। এই ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এই হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি এনেছেন মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডও টয়োটা এলসি স্টেশন ওয়াগন GRS। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,14,00,000 জাপানি ইয়েন বা $1,06,00,000 টাকা। এই গাড়িরও শুল্ক হার 826.60%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় $1,08,00,000 টাকা। এই হিসাবে গাড়িটির শুল্ক কর আসে $8,92,00,000 টাকা। শুধু অগ্রিম কর বাবদ $5,39,000 টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ 9 কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনি শুল্ক ছাড় পেয়েছেন 8 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফয়জুর রহমান, নাটোর 1 আসনের আবুল কালাম ও লক্ষ্মীপুর 3 আসনের গোলাম ফারুকও 9 কোটি টাকার বাজার মূল্যের গাড়ি আমদানি করে 8 কোটি টাকা শুল্ক ছাড় পান। সব মিলিয়ে খালাস হওয়া 6টি গাড়িতে 51.5 কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। এর উদ্দেশ্যে ঋণপত্র খুলেছিলেন। তাদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে। 6 জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন। 4 জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে 4 সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।